দেখুন, আপনারা আমাদের বাড়িতে গেস্ট হয়ে এসেছেন, আর যেভাবে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছেন মনে তো হচ্ছে কাউকে কিছু না বলেই বেরিয়ে এসছে। তাই জানতে চাইছি এত রাতে কোথায় যাচ্ছে? আমার জীবনে দিনেও না রাতের মতোই অন্ধকার, তাই আমি দিনে যাচ্ছি না রাতে যাচ্ছি সেটা আমার কাছে কিন্তু খুব একটা বড় বিষয়বস্তু না। আর আপনার যদি এতই কৌতূহল হয় যে আমি কোথায় যাচ্ছি, তাহলে একটাই কথা আমি আপনাকে জানাতে পারি, দূরে, অনেক দূরে যাচ্ছি। মা খুব রেগে আছে, আমি বাবা চুপ করে থাকি। হয়েছে, এবার আসি। প্লিজ, আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি কোথাও যাবেন না। আচ্ছা বেশ, যদি যেতেই হয় আমাকে বলুন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সাহায্য করতে চাওয়ার জন্য, কিন্তু আপনি কি আমাকে এতটাই অজপাড়াগার মেয়ে ভাবেন যে আমি শহরে একা চলতে জানি না? এত সাহায্যের দরকার নেই। আমরা নিজেরা কলকাতায় এসেছি, তাই নিজেরাই ফিরে যেতে পারব। অন্তত আপনার কোনো সাহায্য লাগবে না। আপনি কলকাতা এখানে এসেছেন? বাবাকে খুঁজতে, বাবা তো এখানেই থাকে। বাবা? তোমার বাবাকে খুঁজতে এসছো? মাম্মাম চুপ করো। তুমি বড়দের মধ্যে কেন কথা বলছো? আর আপনার কৌতূহল মেটানোর সব দায় না আমার নেই, হ্যাঁ? আর আপনার কোনো অধিকারও নেই এইভাবে আমাকে বাধা দেওয়া। না না, আপনি ভুল বুঝছেন। আমি কোনো অধিকার ফলাতে চাইছি না, আমি শুধু সত্যিটা বলতে চাইছি। দেখুন, আমি থাক, আপনার একটা কথাও আমি এক বিন্দুও বিশ্বাস করি না। আমার কিন্তু কোনো আগ্রহ নেই আপনার সত্যি বা মিথ্যে জানার। তবে একটা কথা সত্যি, আপনার দেওয়া আঘাতের থেকে বড় সত্যি আমার জীবনে আর কিচ্ছু নেই। আপনি শুনুন, আমাকে যেতে দিন। আচ্ছা বেশ, আমি আর বাধা দেবো না। তবে হ্যাঁ, একটাই অনুরোধ, যাওয়ার আগে মাসিমণিকে একটু জানিয়েছেন। আচ্ছা, আমি বরঞ্চ ফোন করছি। আরে দাঁড়ান, আপনি কি আমার বাংলা ভাষাটা বুঝতে পারছেন না, নাকি আমার কথার কোনো গুরুত্বই দিচ্ছেন না? আমি কি বোঝাতে পারছি না যে আমি এরকম কোনো মানসিক পরিস্থিতিতেই নেই যে কাউকে কিছু বলে যাব? দয়া করে আপনি কাউকে এখন ফোন কিছু করবেন না। মামা খুব ঘুম পাচ্ছে, আমি খুব ঘুমাবো। দেখুন, আপনি নিজের কথা না ভাবেন, বাচ্চাটার কথা ভাবুন। ও মোর দরদিয়া, সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।